একটা ঢুকলো মা আমিনা বলতে আল্লাহ গো আমার স্বামীর মুখখানা দেখবো। দুটা উট ঢুকলো, তিনটা উট ঢুকলো, চারটা উট দেখলো, সবাই কিন্তু মা আমিনার মুখের দিকে তাকায় আর মাথা নিচু করে বাবা আগিয়ে চলে যায়। এইরকম ভাবে 9 নাম্বার উটটা যখন ঢুকলো হযরতে মা আমিনা বলতেছে বলে আল্লাহ গো এবার 10 নাম্বার উটটা আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন আপনার চলে গেল 10 নাম্বার উটটা যেন ফাঁকা ঢুকতেছে। মা আমিনার দেহ বাবা চমকে গেল রে বাবা। হযরতে মা আমিনা বলতে কি ব্যাপার গো আমার স্বামী গেল কোথায়? আল্লাহ গো আমার সব যাওয়ার ভাসুরেরা একের পর এক চলে আসছে মুলকে সাম দেখে আমার স্বামীর উটটা কেন ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে গো শ্বশুর আব্বা আপনার 9 বেটা বাড়ি চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছো গো আমিনা তুমিও যেখানে আমিও সেখানে, আমার 9 জন বেটাকে ডেকে আমি জিজ্ঞাসা করতেছি আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছে। আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে হ্যাঁ বেটারা তবে শোনো গো শোনো 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 শোনো। বলে কি? বলে আমার তোমরা যে মুলকে সাম থেকে আসলাও কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে? কোথায় আছে নিয়ে শুনি কেন? 9 জন বলতেছে বলো আব্বাজান আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল কিন্তু ওনার পেটে বেদনা শুরু হলো, জ্বর হয়ে গেল আর তিনি উঠতে পারলো না, তিনাকে মুলকে সামে রেখে দিয়ে চলে এসেছি। আমরা 2-4 দিনের ভিতরে যাব আবার ছোট ভাইকে আমরা সঙ্গে নিয়ে নেব। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে চাগো বেটারা তোমাদের বিয়ে কারো 1 বছর হলো, তোমাদের বিয়ে কারো 2 বছর হলো, তোমাদের বিয়ে কারো 3 বছর হলো কিন্তু আমিনার বিয়ে মাত্র 4 থেকে 4.5 মাস বিয়ে হয়েছে। নতুন বিয়ে করেছে ছোট বেটা আব্দুল্লাহ, কেন তোমরা রেখে এসেছো? এ বড় বেটা হারিস সকাল হোক সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে ওই অবস্থায় মক্কায় নিয়ে এসো। বাবারা মা বোনেরা সকাল যখন হলো আব্দুল হারিসকে বাবা যে বলা হলো গো আব্বাজান আমাকে একটা ভালো দেখো ঘোড়া দেন আর একটা তলোয়ার দেন, আমি যাই মুলকে সাম থেকে আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসবো। ও আমিনা চিন্তা করো না তোমার স্বামীকে আনতে যাচ্ছি গাও। আমিনা আর কান্না করে না, মন খারাপ করে নাও, আমি তোমার স্বামীকে আনার জন্য যাচ্ছি। হারিস বাবা যে উঠ এবং আপনার কি নাম তলোয়ার নিয়ে চলতে লাগলেন। চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও 1 পা 2 পা করে যখন আপনার চলতে লাগলো চলতে চলতে যখন বাবা যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে এসেছিলেন বাবা ওই জায়গা দেখতেছে অনেক লোকের ভিড়। বাবারা মায়েরা গো দেখবে রাস্তা বলে যদি আপনার কোন জায়গাতে ভিড় হয়ে থাকে মানুষ মনে ভাবে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নালে কেউ মারা গেছে, নালে কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝা যায় না? এক জায়গাতে অনেকগুলি মানুষ কি ব্যাপার ওখানে লোক কেন রে কিছু হলো নাকি? আপনার হারি বলছে কি ব্যাপার ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছি আমার তো লোক কেন দেখিতে যায়। 1 পা 2 পা করে গিয়ে দেখতেছে ওখানকার মানুষগুলোকে বলতে গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন? তখন সবাই বলতে গো ভাই এখানে একটা ছেলে আরাম করতেছিল সে যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব বিদায় নিয়েছে। আব্দুল হারিস বলতেছে বলে আল্লাহ কেন তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কি ইন্তেকাল হয়ে গেল। এখন সমস্ত মানুষগুলোকে বলছে বলে ভাইরা গো আচ্ছা বলেন নাও ইন্তেকাল হওয়ার আগে কিছু বলে গেছে নাকি? তখন তারা বলছে বলে আমরা তো কেউ জানি না, কখন মারা গেছে সেটা আমরা জানি না, ইনি এখানে পরে মৃত্যু হয়ে পড়েছিল আমরা সকলে তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল হারিস বাবাজি আপনার নিজের ছোট ভাইয়ের কবরের কাছে বাবাজি কান্না করে বলে আল্লাহ গো আমি ছোট বৌমা আমিনাকে কি
জবাব দিব? আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল গো কোথাও। এখন আমার আব্বা জানকে কি জবাব দিব গো আল্লাহ? আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। এইরকম ভাবে নিয়ে একা একা কান্না করে সবাই মাটি দিয়ে বাবা পুরো বাড়ি চলে গেল। হারিস বাবাজি ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করতেছে। একটা ছেলে যুবক ছেলে বাবাজি কবরে কান্না দেখে যুবক ছেলেটা টুকটু টুকটু করে কাছে আসলো, বলে ভাই গো সবাই তো মাটি টাটি দিয়ে বাড়ি চলে গেল, তুমি একলা একলা কান্না করছো কেন? তখন বলছে, বলো গো ভাই এটা আমার আপন ভাই ছিল গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমি এখানে রেখে গেছিলাম, আসার পরে দেখতেছি তার মুখখানা দেখা জুটলো না। ওই রাখালটা কেঁদে কেঁদে বলছে, ভাই গো সত্যি করে এটা আপনার কেউ আপন হয় না? কি বললাম এটা আমার ভাই হয়। তখন বলছো গো ভাই আপনার ভাই যখন ইন্তিকাল যাচ্ছিল গো, যখন মৃত্যু যখন হচ্ছিল গো, আমি আপনার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম গো, আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম। বলে কিছু বলেছে নাকি? তখন বলছে রাখাল ছেলেটা বলছে, বলো গো ভাই তবে শোনো গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহ আমাকে একটা আমানত দিয়েছে। এই আমানতটা তিনার বিবির নাম বলেছে, বলে কি? বলে আমিনা নামের মহিলাকে আংটিটা জানো দিয়ে দেয়, এটাই আমানতটা আমাকে দিয়ে গেছে। এবার বাবা আংটিটা নিয়ে বাবা হারিস আপনার কান্না করছে, আল্লাহ গো আমার যাওয়া আমার সামনে যদি আমার ছোট ভাই আব্দুল্লাহর যদি জানটা যেত আল্লাহ, হয়তো আমিও আমার ছোট ভাই আব্দুল্লাহর মুখখানা দেখতে পেতাম। এদিকে আপনার হারি বলছে, আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কবর হলো মাকামে আবু আবা জায়গায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে আবু আবা জায়গাতে আপনার আব্দুল্লাহর কবর দাফন কাফনের ব্যবস্থা হলো। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কেউ হারিস তো বাবা মন কেঁদে 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 বাড়ি যাল লাগো, আমি আমিনার সামনে মুখখানা দেখাবো তো দেখাবো কেমন করে? আমার আব্বা দানের কাছে মুখখানা দেখাবো তো দেখাবো কেমন? এক পা দুপা করে যখন বাবা মক্কাতে হারিস বাবা আপনার ঢুকলো, ঢোকার পরে মা আমিনা বলছে, আল্লাহ গো আমার স্বামীর মুখখানা দেখতে পাবো গো আল্লাহ, আমার বড় ভাসু জানো আসতে যাও, আমার স্বামীকে দেখতে পাবো। এবার বাবা হারিস এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সুরামানি কিরাম যখন বাবা মক্কাতে প্রবেশ করেছে রে বাবা, অমনি আপনার কান্না করতে লেগেছে। আমিনা বলছো গো ভাসুর ভাই গো আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায় আছে বলো না? বাবা আপনার হারিস বাবা কোন কথায় বলো, তুই চোখের পানি ঝরাইয়াও। বাবাজি ঘরের ভিতরে আপনার চলে গেল। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরাইয়াও আব্দুল মুত্তালিবকে বলছো, আব্বা হুজুর আপনার বড় বেটা হারিস তো আসলো, কিন্তু আমার স্বামীকে তো নিয়ে আসলো না। আব্দুল মুত্তালিব বলছো, বড় বেটা হারিস গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? হারিস কেঁদে কেঁদে বলছে, আব্বা গো আমরা যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিলাম, আব্বা গো গিয়ে দেখি আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আমার স্বামীর মুখ আর দেখতে পেলাম না, আমার স্বামী আমাকে এত মহব্বত করত গো, এত আমাকে ভালোবাসতো। ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, ওগো আল্লাহ আমার স্বামীর মুখখানা দেখতে পেলাম না, কিন্তু আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই যার দুনিয়াতে স্বামী নাই তার কত কষ্ট একমাত্র সে মাই বোঝে। কি বুঝে না? জি, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝে যে স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত যন্ত্রণা, ওই মাটাই বুঝে, তাছাড়া আর কেউ বুঝে না।
বাবা যে মুসলমান ভাইরা হযরতে মা আমিনা কাঁদতেছে, তাই বলতেছে কবি জি দেখো বলছে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি বলছে দেখেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্বেতে, যিনি আছে তোমার গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না, যিনি আছে তোমার গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে হুজুর আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। আব্দুল মুত্তালিব বলছে আমিনা গো চিন্তা করো না, তোমার স্বামী নাই তো কি হচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আছি, তোমার বাবা আছে, চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন, তিনার চর্চা সারা পৃথিবী জুড়ে হবে। বেশক সুবহানাল্লাহ, বহুত খুব মাশাআল্লাহ। বাবাজি তাহলে এই নবীর চর্চা আমরা করতে চাই কি চাই না? জি কি করতে চাই না? তাহলে বাবাজি কে কে নবীর চর্চা আমরা করতেছে, নবীকে মোহাব্বত কে কে করতেছে একটু হাত তুলে দেখান তো। এই হাত নামাবেন না, আমি যখন বলবো তখন নামাবেন। আলহামদুলিল্লাহ হাত তুলে রাখেন না, অসুবিধা কোথায়? জি নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? আচ্ছা নবীর মোহাব্বতে আমার দুইটা ভাই হবে না 500 টাকা করে? আছেন কেউ? জি আপনি দেখেন আমি বললাম দুইটা বললে পরে তিনটে, আরে আলহামদুলিল্লাহ গো, একটা দুটো তিনটে। আমাদের সভাপতি সাহেব কি নাম, শেখ বাপ্পি, শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। এই দেখেন নামটা বলবেন না? শেখ জামাল। আলহামদুলিল্লাহ দেখতে যেমন লম্বা, চেহারাটা একটু সুন্দর। জি হ্যাঁ দিয়েছে 500 টাকা। জোরে কান সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা। তাহলে বাবা যে একটা দুটো আপনি দিলে, নামটা বলেন। শেখ মাকসুদ। হ্যাঁ শেখ মাকসুদ, শেখ মাকসুদ
তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে জোরে বলুন আল্লাহ পাবিন। এখানকার ভিতরে কে আপনি তুললেন নাকি গো? হ্যাঁ ইউনুস ভাই কে তুললেন? আর কোন ভাই হবে না 500 টাকা? জি বাবা, মরে গেলে সবকিছু বেকার, কি ঠিক না? মরে গেলে সবকিছু বেকার। আমার মায়েরা দেবো যে হুজুর আমরা দেব না, যা দিয়েছি দিয়েছি ওই নিয়ে থাকেন। তো যাই হোক বাবা মুসলমান, আর কোন ভাই পারবে না নবীর মোহাব্বতে 500 টাকা দিতে? ভাই মরে গেলে পরে 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুকিয়ে দিবে। আপনার টাকা জমি জায়গা কিচ্ছু যাবে না, শুধু 3 টুকরা কাপড় আপনার শরীরে থাকবে। আমল ছাড়া কবরে কিছু নিতে পারবেন না, নাকি বলছেন? জি, তাহলে কোন ভাই হবে না? আর 500 করে হবে না? আলহামদুলিল্লাহ। দেখলে পরে বোঝা যায় নবীর আশিক, নবীর প্রেমিক দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কোন ভাই যদি থাকেন একটু চট করে আসবেন। এই যারা 4 বছর কোন কমতে একটা হবে না? তুমি পারবে না? আপনাকে পেছনে কেউ টাকা গুনছে দিবার লাগে নাকি? আসেন তো সুবহানাল্লাহ। ওই দেখেন যারা লাড়া পর বসে কোন হবে না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম আপনার? শেখ সাদিউল। তিনারা ছোট যখন ছিলেন, তিনার আম্মা তিনাদেরকে ছেড়ে দিয়ে বাবাজি দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। তো মার মহব্বতে এদিন 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ 3000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো, তিনার মা ছোটবেলা থেকে মার ভালোবাসা পায় নাই। আল্লাহ তাদেরকে কবরে মার সঙ্গে সাক্ষাৎ করায় দিও, তার মাকে জান্নাতি বানায় দিও। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম? কেতাবুল খান, কত বাড়ি? পুকুরিয়া। কার মহব্বত? নবীর মহব্বত দিলেন। জি 10,000 টাকা। এখানে 7,000 আছে, 3,000 টাকা দিবেন পরে নাকি? তো পুরোপুরি করে দেবেন। আল্লাহ ভালোবাসবে। জি আচ্ছা 500 পুরোপুরি করে দেবেন। আল্লাহ বরকত দিবে। আচ্ছা আর 500 দেন। জান আল্লাহ জান, টাকা তো বহুত আছে গো। আচ্ছা আল্লাহ এই মুসাফির হাতের সঙ্গে হাত মিলাচ্ছে, এই দিল 8,000 টাকা। আল্লাহ তার পকেট করিয়ে না কোনদিন ফাঁকা। জোরে করো সুবহান, জোরে করো। 8,000 নার দিবেন, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন ভাই 8,000 টাকার দাতা নবীর মহব্বতে দিয়েছে। যা আছে ওই থাক, তোর মাইকে হয়ে বাজছে। 8,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবিন। আল্লাহুম্মা আমিন। দুজন ভাই, একজন দিল 3,000, একজন দিল 8,000। দোয়া করব আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আল্লাহ গো জলসা মাহফিলে, আল্লাহ গো জীবনী জলসাতে একজন ভাই আমার দিয়েছে 8,000 টাকা, আর একজন ভাই দিয়েছে 3,000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। একজন ভাই দিয়েছে নবীর মহব্বতে, আর একজন ভাই দিয়েছে মার মহব্বত গল্ল। আল্লাহ তাদের জীবনে করোনা পকড় ফাঁকা। আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই হবে না? আচ্ছা আমি একটা ভাই 5 জনের ওসিলায় একটা ভাইয়ের কাছে 5,000 টাকা দেখতে চাই। 5 জনের ওসিলায়। জি
একটা ভাই হবে না 5,000? জি, আমি তার জন্য খাস করে দোয়া করব। আর এই 5 পাঞ্জাতুন কাদেরকে বলে? ইমাম হাসান, ইমাম হোসাইন, হযরত আলী খাতুনে জান্নাত, আমার নবী মুস্তাফা জোরে বলেন। সুবহানাল্লাহ। জি, এই 5 পাঞ্জাতুনের ওসিলায় একটা ভাইয়ের কাছে আমি 5,000 টাকা দেখতে চাই, হবে না? নাই? আল্লাহ, এইচপি ভাই নাই ডিজিটাল গো। সাউন্ড আপনারা সবসময় দেখছেন। হবে কিন্তু বলছে হুজুর আরো 2 দিন হোক তারপরে দিব নাকি? আজকে দিল যা, কালকে দিল তা, শেষ দিন দিল তা নাকি? নাকি বলছে না লাস্ট দিন দান করবেন বা বেশি নাকি পাবেন? কি ঠিক না গো? একটা ভাই হবে না 5,000? আপনি পারবেন না? ওই দেহের মাথায় একটু মানে চেহারা খুব সুন্দর লাগছে। আল্লাহ মনে হয় না, না আপনি তাকান না, আপনাকে বলছি। আপনি পারবেন না 5,000 টাকা দিতে? হবে না? হ্যাঁ দিবেন? কি নাম, কি নাম? মাহাবুল, মাহবুব। কোন 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 গ্রামের বাড়ি? পুরানি গ্রাম। পুরানি গ্রামের মাহবুব, হ্যাঁ, তিনি দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মেহবুব, মোহাম্মদ মেহবুব শেখ দিয়েছে 5,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। বিএসসি সুবহানাল্লাহ, আরো বেশি লোক দরকার ছিল গো। আর 5,000 10,000 করতে পারবেন না? মা পরে বাবার দিবেন? কাছ থেকে। আচ্ছা, আবার পরে দিবে। আলহামদুলিল্লাহ 5,000 হলো। বেশি লোক করতে না নাকি বলছে? একটু দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, একজন আমার মাহবুব খান, আল্লাহ গো তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার জীবন করিও না পকড় ফাঁকাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কানা বাড়িয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা ভাই হবে না 5,000? আর চাইবো না। জি, যে জীবনী করবো। মা বাবার কাছ থেকে একটু দেখেন। এই মা বোনেরা, আপনারা পারবেন না? আর হবে না? এদিকের মায়েরা, এদিকে মাদ্রাসার মহিলা, জি, এদিকে চাপ দিব না, তারপরে কাল থেকে সামনে বসবে না। হয় হুজুর টাকা দেয় নাকি বুঝে? হ্যাঁ, ওই পেচকার মায়েদেরকে বলছে পারবেন না? মা, কোন মা আছেন যে একটা মা 2,000 টাকা দিতে পারবেন? আমি ওই মায়ের জন্য খাস করে দোয়া করবো। আলহামদুলিল্লাহ। কোন মা নাই? কোন মায়ের তো আশা থাকে যে মা, কোন মায়ের তো আশা থাকে যে হুজুর আমার বেটাকে আলেম বানাবো, আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার বেটাকে ডাক্তার বানাবো, আমার বেটাকে মিলিটারি চাকরি যেন আল্লাহ করে দেয়, সেটুকু দোয়া করাবো। এই কোন মা আছে না? নাই? 2,000 টাকা পারবেন না কেউ দিতে মায়েদের তরফ থেকে? জি, এখান থেকে কিন্তু অনেক দুটো, একজন ভাই 5,000 টাকা, একজন ভাই 8,000 টাকা, একজন ভাই 3,000 টাকা দিয়েছে। জি, আর 500 করে দিয়েছে। একটা মাকে আমি দেখতেছি 2,000 টাকা কেউ নাই? লক্ষ্মী ভান্ডারটা একটু বলুন। হ্যাঁ, বলতেছে গলাটা বলা চলবে না, তুমি না বললে হচ্ছে না। জি, দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার, ঠিক না? দিদি দিল, দিদি দিল গো আরে ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। আরে মাসে মাসে মেসেজ ঢোকে, কি ঠিক না? মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে, মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে। আসলে দেখো টাকা নিয়ে, আসলে দেখো টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে, করে না? করে স্বামীতে বলছে বলে বিবিরে লক্ষ্মী ভান্ডার যখন টাকা পেলে 500 চা করে তোমাকে দিব না, খালা দিয়েছে ওকে, বুঝছে না? জি,
বাবা যে মুসলমান ভাইরা, ও মা লক্ষ্মী ভান্ডার তো দুইটা মা দিতে পারেন 2000 টাকা করে 2 মাসে, না পাই না নাকি লক্ষ্মী ভান্ডার পাই পাই হ্যাঁ? পাচ্ছে হবে না, এই হবে না, মনে মনে হাসছে যে মৌলভী সাহেব যতই বল দিব না। হ্যাঁ জি বাবা যে মুসলমান, একটা মা যদি দিতেন 2000 টাকা আমি তার জন্য খাস করে দোয়া করতাম। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে, জোরে বলেন জি। একটা মা যদি বলেন যে মা মৌলভী সাহেব আমি দিলাম 2000 টাকা, বলেন কোন মা নাই? জি 1000 টাকার আমার 4টা মা দেন। মায়েরা মানে কি টাকা রেখেছে, স্বামীকে বলে হয়েছে, স্বামীরা হয়তো বলে আছে যে এই জীবনও দিবি না তোরা, আমরা যা দেবো দিব কিন্তু তোরা দিবি না, বাচ্চা মানে বলে হয়ে যাচ্ছে নাকি? তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, কি ঠিক না? জি আমি মারা যাব, আমার নাম লাশ হবে, আপনি মারা যাবেন, আপনার নাম লাশ হবে। এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা, যেদিন রায়গঞ্জে 2 দিন ছিলাম বাবা, লাস্ট টেকার দিনে একজন ব্যক্তি মারা গেল, তার আব্বার বয়স হচ্ছে 93, তিনার ছেলের বয়স হলো 50, বাপের আগে বেটায় চলে গেল। মরার কোন দাম আছে? জি প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই কবি বলতেছে কি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? জানা যায় শরীক হবে, জানাজা পড়েন না? জানাজা জি জানাজায় শরীক হবে, কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই, জানাজায় শরীক হবে, কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাহলে কোনো মা হবে না? ও মা জানানি এত সুন্দর গলা শুনে জি কোন মা নাই যে হুজুর আমি 2000 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, কালকে দিব পরশু দিব, এরকম তো বলতে পারেন? নাই, আজ দিবে না মনে হয়, যা দেবা দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা বলুন তো বাবাজি সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির যেন গোলাম বানিয়ে নেয়, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন ইনি হবে আখেরি জামানার নবী, জোরে বলেন জি। বাবা যে মুসলমান ভাইরা, যাক বাবা যে আপনার 12টা বাজতে গেল, তাহলে শেষের দিকে যায় বাবা নাকি বলছেন? জি মানুষ বলছে হুজুর 5 দিন করবে, 5 দিন 6 দিন হবে, তো আর বেশি লেট করে লাভ নাই। তার জন্য বাবা যে একটা করে উঠতে লেগেছে, মানে বুঝেছি
মানে হুজুর শেষ করে কি, ঠিক না? তবে একটা কথা আপনাদেরকে বলি বাপ, জি ওই মা খালা বসেন আর 2-5 মিনিট। মা বোনদেরকে বলতে চাই যে মা বোনেরা ভাইরা, তবে শুনেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? যেতে হবে না? জি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই বাবা যে কবরকে স্মরণ করেন, ও মা খালা, এই যেরকম মাদ্রাসায় মহিলারা যেমন পড়তে পাঠালছেন, তার বাপ মারা কত নেকি পাবে। দেখেন ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটা শিখবে, ঠিক না গো? ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে। একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, বুঝলেন? এদিকে খতম হয় না, মহিলারা পড়তে যায় না, মহিলারা যাই তো যাই। তো একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। তো যাবার পর বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো এই বাচ্চাটা বলছে, অনেক মানুষ বসে আছে খতম পড়ছে, বাচ্চাটা বলছে মা মই দেবো, বাচ্চাটা বলছে মা মই দেবো। এতগুলো লোক আছে বলছে মই দেবো, শোন মা কিভাবে বাচ্চাকে বেটাকে শিক্ষা দিয়ে, দেখেন যেদিকে এতগুলো লোক আছে এই কথা বলতে হয়, এদিকে তোর যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। মা শিক্ষা দিচ্ছে, তো তখন পেশাব চাওয়াবে তোর মা আমি গান, তোকে পেশাব ফেলে চলে যাবো, ঠিক আছে মা, তা হবে। 1 নয় 2 নয় বাবা, 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল বাবা। সৌদি আরব থেকে 3 বছর পর বাড়িতে এসেছে। আসার পরে বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন স্ত্রী বলতেছে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কমেন তো, তা তো হলো না। দেখেন আমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে। এক কাজ করেন, বাপ বেটা থাকেন, আমি একটু পাশের বাড়িতে গেলাম। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলে কারা, লম্বা লাইন ধরে কারা? মায়েরা। এখন খালো কোথায় যাবা বললেন না, ওই পরে আব্দুর রহমান মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না নাকি? জি। তো বাবা স্ত্রী বলছে স্বামী গো তাহলে আপনি এক কাজ করেন, আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এদিন পাশের বাড়িতে আমি যাবো, সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি, মরা বাড়ির পাশেই, ঠিক আছে যাবে তো যা। চলে গেল বিবি। রাতের বেলা বাপ্পাটা বিছানে শুয়ে আছে, এদিকে বেটা যা বা গান গাহাবো, পাশে বাড়িতে মানুষ মারা গেছে গান গাহাবে, বাপ তো জান না গান মাহা মানে কি, গান মানে গান। আবার কিছুক্ষণ পর যায় আব্বা মারা করলেন, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবে, তুই তো বাচ্চা যেত আবার একটু শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাওয়া, জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা, সব ধরে ধরে গাছ না, লোক শুনতে বলে নিন্দা করবে। এক কাজ করে আমার কানে কানে গাহা, যখনই কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বাবা বলছে বেটারে কি ব্যাপার, তুই তো বলি গান শোনাবি, তো তোর গরম গরম গান কেন? বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি চাই, এ বিবি তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দিন, বেটা গেলে খতম পড়তে যেতে, বেটা বলে মুই দিব। ওকে বলেছে ভাষাটা চেঞ্জ করে তুই বলবি যে গা মা গান গাহাবো। ওই ছোটবেলা অভ্যাস থাকিয়েছিলাম, কি করবো বুঝলে? তো বাবা যে একটা জিনিস ভাববেন, ছোটবেলাতে যেটা শিখাবেন সেটাই শিখবে, তাই না? আর বাচ্চাদের ছোটবেলাতে মন থাকে কাদার মতো, কি কাদার মতো নরম। যদি 12, 14, 15 বছর হয়, যদি বেটাকে বলো যে বেটা নামাজ পড়তে চলো, তো বুড়ি হ্যাঙ্গল দাও, তুমি যাও নামাজ পড়তে, বলবে না? তাই বলা হচ্ছে মা গো ও মা বাবারা, ছোটবেলা থেকে বেটা বিটিকে যেটা শিক্ষা দেবাও সেটাই তোমার বিটি বেটা শিখবে। যদি তোমার বিটিকে সিনেমা দেখাও, সিনেমা শিখবে। তোমার বিটিকে যদি সিরিয়াল দেখাও, তোমার বিটি সিরিয়াল দেখবে। তবে মায়েদেরকে বলতে চাই গো মা, ও মা জাননি নিজের বেটা বিটিদেরকে একটু কোরআনের শিক্ষা দেন, আবেদের শিক্ষা দেন, বেটা বিটিকে পর্দাতে রাখেন, মরার পরে জান্নাতে জান্নাতে। বাবাজি সব থেকে ছেলে মেয়েদের শিক্ষা, বাবা কলেজ হলো মায়ের গর্ভে, জোর বলে সুবহানাল্লাহ। ঠিক না? জি, মেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মার কোল।
জি, মা যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। আপনি যদি বলে যে স্কুলে ভর্তি করবো, মাদ্রাসা ভর্তি করবো, বা কোনো মক্তব ভর্তি করবো, আমার বেটি শিখবে, কিন্তু না মা, মাদ্রাসা ভর্তি করলে পরেও আপনার কাছে যেটা শিক্ষা, মেন শিক্ষা, ওটা হচ্ছে শিক্ষা। জোরে বলে জি। তাই বলতে খেলছে সে নীলামার, জোরে বলেন খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির শিখে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির শিখে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা বলেন? ঠিক। জি, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলতেছে মা বেটা বেটিকে যেটা শিক্ষা দিবেন সেটা শিখবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নাই। কিন্তু বাবা যে আপনাদেরকে বলতে চাই, আমার 5টা ভাই মার মহব্বতে 100 টাকার হবে না? জি, এই 5টা ভাই হবে না? মার মহব্বতে 100 টাকা নাই, শেষ। আল্লাহ কিন্তু দেখছে পকেটে, কার পকেটে ক টাকা আছে নাই গো? 1000। আপনি কি নাম? শেখ আলাম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ আলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। মার মহব্বতে 100 টাকা, একটা হলো, ইনি একটা হলো, আর কে? আর হবে না? আর কোন মা হবে না? ভাইরা হবে না? মার মহব্বতে 100 টাকা হবে না? কি গো, নাই? হবে না মনে হয়? আর হবে না? বাবা যে মুসলমান সোনা মানিকের মার মহব্বতে 100 টাকা নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায়, যারা বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার আমিনাও, তবে তুমি চিন্তা করো না, জোর বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমিনা, আমিনা তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মাক্কি ও সরদার আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতে আর মাত্র বাবা 55 দিন বাকি আছে। কতদিন? 55 দিন। এই 55 দিন বাকি। আর সেই সময়তে একটা কিন্তু ঘটনা ঘটেছিল। কি ঘটনা?
জি জানা আছে কারো? ঘটনা বলতে কি, ওই যে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য বাবা গেছিল। জি আব্রাহা বাদশা, জি হযরত জি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জি বাবা যে মুসলমান ভাইরা, নবী দুনিয়াতে আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। এদিকে বেরাদার আব্রাহা বাদশা বাবাজি কাবার কাছে এসেছে। বাবা কাবার কাছে আসার পরে কাবার পাশে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানিয়েছে। কেন জানেন গির্জা ঘরটা বানিয়েছে? কেন জানলে? কত হাজিরা কাবাতে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, আমি যদি একটা গির্জা ঘর বানাই কত হাজিরা এসে আমার ঘরে তারা টাকা দিয়ে যাবে। আব্রাহা বাদশা এইরকম ইনকাম করার জন্য কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। বাবাজি মুসলমান ভাইরা, একদিন দুদিন তিন দিন পরে বাবাজি ওই কাবার পাশে যে গির্জা ঘরটাও আব্রাহা বাদশা বানিয়েছিল, ওই বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। বুঝলেন না? পেশাব পায়খানা করে দিয়েছে। এই খবর যখন আব্রাহা বাদশার কাছে গেল যে আব্রাহা বাদশা আপনি যে গির্জা ঘর বানিয়েছেন কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। বলে আমার গির্জা ঘরে পেশাব পায়খানা আজ দেখছি ওদের কে করেছে, মক্কার লোকেদের কাছে দেখছি। আব্রাহা বাদশা বাবা চলে এসেছে, এই মক্কাবাসীরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো? কেউ বাবা বলে না, কেউ জানে না, বলবে কেমনে? একে বলছে তুমি করেছো, বলছে না। বলে আমরা তো কেউ জানি না কে করেছে, আমরা দেখতেও পাই না। কিন্তু বাবাজি মুসলমান আব্রাহা বাদশা বলতে চায় মক্কাবাসীরা শোনো, আমার বিচার যদি না করে দেয় তাহলে আমি এক কাজ করব। কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যত উট ছাগল আছে সবগুলোকে ধরে নিয়ে চলে যাব। যতক্ষণ সঠিক বিচার না করবে আমি উট ছাগল গুলোকে ঘোরাইয়া দেব না। আব্রাহা বাদশা কি করলো? আব্দুল মুত্তালিব সে সময়তে বাড়িতে ছিল না, একটু বাজারে বাবা গেছিলেন। বাবাজি তিনার উট ছাগল গুলোকে আপনার ধরে নিয়ে আব্রাহা বাদশা চলে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরলেন। মক্কাবাসীরা বলতে চোখ আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, বলে কি? বলে আপনার যতগুলি উট ছাগল ছিল সমস্ত উট ছাগল গুলোকে আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলল কেন গো, কিসের জন্য ধরে নিয়ে গেল? বলে গো আব্দুল মুত্তালিব কাবার পাশে একটা কে বাদশা গির্জা ঘর বানিয়েছে, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল গুলো ছাড়বে না। আব্দুল মুত্তালিব বাবা এক পা দুপা করে আব্রাহা বাদশার কাছে চলতে লাগলো। যেতে 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 বাবা আব্রাহা বাদশা এরকম সিংহাসনে আপনার বসে আছে। আব্রাহা বাদশা দেখতেছে আব্দুল মুত্তালিব আসতেছে, সম্মানের সহিত আব্রাহা বাদশা দাঁড়িয়ে গেছে। কেন জানেন দাঁড়িয়ে গেছে কেন? আব্রাহা বাদশা বলছে রে ইনি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, তো সম্মানের সহিত আমার থেকেও বড়, থাক আমি বসবো না, একটু সম্মানের সহিত দাঁড়াই। দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা তুমি নাকি আমার উট ছাগল গুলো ধরে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে আপনার কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিলাম, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আমার বিচার করে দিতে হবে, বিচার করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে আমি বিচার করতে পারবো না। বলে কেন বিচার করতে পারবে না? বলে তোমার ঘরে কে পায়খানা করেছে, কি কি না করেছে আমি কি করে বলবো, আর তোমার বিচার কিভাবে আমি করব? এখন আব্রাহা বাদশা বলছো গো আব্দুল মুত্তালিব তুমি যদি বিচার না করো আমরা কাবাকে ভাঙতে যাব। জোর কন্না নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা রে তবে শুন রে শুন, তোকে একটা কথা বলে দে, কাবার ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলছে হে আব্রাহা বাদশা আমি তোমাকে কাবা ভাঙতে মানা করব না। কাবা
ভাঙতেই মানা করব না, তবে শোনো শোনো, আমার উট ছাগল গুলোকে দাও, তুমি যা ইচ্ছা তা করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। সুবহানাল্লাহ, বাহ, মাশাআল্লাহ। বিশ্বাস ছিল, ঈমান ছিল, জোরে বলেন। ঠিক আছে, আব্দুল মুত্তালিবের সমস্ত উট ছাগল গুলোকে আপনার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আব্রাহা বাদশা তাদের সেনা বাহিনীদেরকে বলছে, বলো শোনো, তোমরা এক কাজ করো, হাতি ফিট করো। কি ফিট? হাতি 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 গুলোকে তোমরা সাজাও। বলে কেন গো? বলে আমরা আজকে কাবাকে ধ্বংস করতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ। কটা শুনতে রাজি আছে? জি, দুইটা 50 টাকার হবে না? নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নামটা বললে? মতিউর রহমানের ছেলে ফিরোজ। এনে নাকি এনে এটা? সুবহানাল্লাহ। মতিউর রহমানের ছেলে ফিরোজ, হ্যাঁ, তিনি পরীক্ষা দিতে যাবে 30 তারিখে না? আমাদের বেলডাঙ্গা থেকে 30 তারিখে যাবে পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ, 2000 টাকা দিবে, আর পরীক্ষা যদি পাস করে 1 মাসের বেতন, চাকরি যদি হয়ে যায় তো 1 মাসের বেতন মসজিদে দান করবে। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ, ফিরোজ শেখ, জিন্দাবাদ, ফিরোজ শেখ। জিন্দাবাদ। 2000 টাকা দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ সে যেন চাকরিও পায়। আর চাকরি করার মতন ছেলে গো, আল্লাহ ঠিক চাকরি দিবে, দিবে না? জি, আলহামদুলিল্লাহ। দোয়া করব আল্লাহ যেন তিনাকে চাকরি আল্লাহ যেন পাইয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম, যাই হোক, তো এদিকে আব্রাহা বাদশা সমস্ত সেনা বাহিনীদেরকে বললো, তোমরা হাতিগুলোকে ফিট করো। কিন্তু ওই হাতির মধ্যে বাবা একটা মাহমুদ নামের হাতি ছিল। জি, কোরআন শরীফের আয়াত, মাহমুদ নামের হাতি ছিল। ওই হাতিটা বাবা 2 চোখের পানি ঝরায়া জানো কান্না করতেছে। জি, 2 চোখের পানি ঝরায়া কান্না করতেছে। এখন বাবাজি সব হাতিগুলো আপনার উঠে দাঁড়িয়ে গেল কাবার দিকে যাওয়ার জন্য, কিন্তু এই মাহমুদ নামের হাতিটাও বাবাজি কোন মতে আপনার কাবার দিকে যায় না। বাবাজি সেনাবাহিনীরাও এত হাতিটাকে মারতেছে, কোন মতে একটা পা বাবা সামনে যায় না, যায় না। ব্যাপারটা কি? হাতিটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ এরা কাবার সম্বন্ধ জানে না, কাবার সম্বন্ধ জানে না, তার জন্য এরা কাবার কাছে যেতে যাও। বেরাদার ইসলাম মাদের সামানে কেউ হাতিটা বলছে, আল্লাহ আল্লাহ গো, আমার মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে মানুষের মতো যৌবন কানা দান করলো। দান করার পরে বলছে, আব্রাহা বাদশার সেনা বাহিনী শোনো, তোমরা কাবা ধ্বংস করার জন্য কেউ যেও না, তোমরাই নিজে ধ্বংস হয়ে যাও। সেনা বাহিনীরা বলতেছে, আমাদেরকে ধ্বংস করার কে আছে? কার এত বড় সাহস? আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই মাহমুদ নামের হাতিটা বলতেছে, বলো সেনাবাহিনীরা, তোমাদেরকে বলার কর্তব্য বললাম, তোমরা যদি না শোনো তাহলে যাও, আর যদি মেনে নাও তাহলে থেকে যাও। আমি জীবন কাবা দিকে এক পা বাড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোনামানিকেরও এখন বাবাজি কাবার দিকে যাবে। বাবা কাবার দিকে রওনা দিতেছে এই আব্রাহা বাদশা। জি, আর এই আব্রাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হুরুপে হামহামা। এই হুরুপে হামহামার সঙ্গে হযরতে বেলালের বিয়ে হয়েছিল। এগুলো আলাদা বিষয় জীবনে। জি, এই আব্রাহা বাদশার বিটি ছিল, তার নাম হুরুপে হামহামা। যে তিনি একজন আল্লাহর নেক বান্দে ছিলেন।
জি বড় লোকের বেটি ছিলেন আবরাহা বাদশাহ যখন ধ্বংস হলো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম তো এই বেটির সঙ্গে হযরত বেলালের বিয়ে হয়েছিল সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই কাবাটা কিভাবে ধ্বংস হয়েছিল ইনশাআল্লাহ কাবা ধ্বংস করতে গেছিল এই কথাটা বাবাজি কালকে আবার বলবো আলহামদুলিল্লাহ।